বন্ধুরা, আজকে আমি ভিডিও বানাইছি দুই বোনের দুই ভাগ্য কিভাবে হয় এটার উপর ভিত্তি করে আমি আজকে কথা বলবো। এক ছিল ছোট্ট গ্রাম। সেই গ্রামে এক সাধারণ পরিবারের জন্ম নেয় দুই বোন। বড় বোন রূপা আর ছোট বোন মায়া। রূপা ছিল ভীষণ শান্ত আর মিষ্টি স্বভাবের, আর মায়া ছিল চঞ্চল, স্বপ্নবাজ আর একটু জেদি। দুজনেই খুব একে অপরকে ভালোবাসতো, কিন্তু গ্রামের মানুষ সব সময় তুলনা করত। রূপা কত ভাগ্যবতী, মায়ের কপালটা বুঝি পোড়া। ছোটবেলা থেকেই রূপার পড়াশোনায় ভালো ফল। পরে শহরে ভালো চাকরি পেল। বিয়েও হলো ধনী ও ভদ্র এক ছেলের সঙ্গে। বড় বাড়ি, গাড়ি আর সুখী সংসার। সবাই যেন তার পায়ের নিচে। গ্রামে এলে সবাই বলতো, দেখো কপাল কাকে বলে। রূপা হাসতো, কিন্তু তার চোখের কোণে কোথাও যেন একটুখানি শূন্যতা লুকিয়ে থাকতো। অন্যদিকে মায়া পড়াশোনায় মাঝারি মানের। বাবার অসুখের পড়াশোনা শেষ করতে পারেনি। পরে ছোট্ট একটা সেলাইয়ের দোকান খুলল। খুব কষ্টে সংসার চালাতো। বিয়ে করলো এক সাধারণ মানুষকে, যার টাকা কম, কিন্তু মনটা ছিল আকাশের মতো বড়। গ্রামে মানুষ বলতো, বেচারি মায়া, ভাগ্যটা ভালো না। কিন্তু মায়া প্রতিদিন সকালে আয়নার দিকে তাকিয়ে বলতো, আমি কষ্ট পাই, কিন্তু আমি হার মানি না। একদিন খবর এলো, রূপার স্বামী ব্যবসায় বড় ক্ষতি হয়েছে। বন্ধুরা মুখ ফিরিয়ে নিল। বড় বাড়ি বিক্রি করতে হলো। রূপা বুঝলো তার সুখ ছিল অনেকটাই বাহ্যিক। অন্যদিকে মায়া সেলাইয়ের কাজ ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠল, আর ডিজাইন শহরে প্রশংসা পেল। ছোট্ট দোকানটা বড় আকারে পরিণত হলো, কিন্তু সবচেয়ে বড় কথা, মায়ার ঘরে ছিল ভালোবাসায়। এক সন্ধ্যায় দুই বোন পুকুর পাড়ে বসে ছিল। রূপা ধীরে বলল, তুই জানিস মায়া, সবাই বলতো আমি ভাগ্যবতী, কিন্তু আজ বুঝি আসল ভাগ্য টাকা বা বড় বাড়িতে না। আসল ভাগ্য হলো পাশে থাকা মানুষগুলো। মায়া মুচকি হেসে বলল, দিদি, ভাগ্য আমাদের হাতে না, কিন্তু মনটা কেমন হবে সেটা আমাদের হাতে। দুই বোন একে অপরের হাত ধরল। সেদিন আকাশে মেঘ ছিল, কিন্তু তাদের মনে ছিল রোদ। দু- ভাগ্য শুধু টাকায় বা সাফল্যেই নয়। ভাগ্য হলো ভালোবাসা, ধৈর্য আর নিজের বিশ্বাসের উপর। বন্ধুরা, আজকের এই যে চাঞ্চল্যকর যারা ভাগ্য, তাদের মনে করে যে প্রথম দেখেই মনে হয় যে খুব ভালো, কিন্তু না। যাদের ভাগ্য ভালো আল্লাহ নির্ধারণ করে থুইছে, তাকে শেষ পর্যায়ে হলেও তাকে তুলে দেয় আল্লাহ। এই জন্য বলতেছে, নম্র ভদ্র ভালো আমাদের সাফল্য বা কাম্য। তো বন্ধুরা, আর কিছু বললাম না। আবারও সামনে আগামী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।